হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে। এখানে অনেক ধুমধাম করে কার্তিক পুজো হয় বাঁশবেড়িয়াতে। সেই বাঁশবেড়িয়ার পুজো সম্বন্ধেই কিছু বলতে চাই। দেখুন এবার মহাদেবকে, কত বড় মহাদেব, প্রায় 4 তলা বিল্ডিং সমান মহাদেব, অনেক উঁচু মহাদেব, পাশেই দোতলা বিল্ডিং। সেই দোতলা বিল্ডিং এর সঙ্গে মেলান, তাহলেই বুঝতে পারবেন মহাদেবের হাইট প্রায় 4 তলা বিল্ডিং এর সমান। তো এই এই পুজোগুলোই শিব পুজো হচ্ছে, এটা কত বড় শিব। এগুলো সবই হয় হচ্ছে কার্তিক পুজোতে। কার্তিক পুজোতে শুধু কার্তিক ঠাকুরের পুজো হয় এরম ব্যাপার নয়। কার্তিক পুজোতে গণেশ ঠাকুরের হয়, বৈষ্ণব দেবীর পুজো হয়, মহাদেবের পুজো হয়, নটরাজের পুজো হয়, দুর্গা ঠাকুরের পুজো হয়, রাধা কৃষ্ণের পুজো হয়, নারায়ণ পুজো হয়। শুরুতেই আমরা নারায়ণ পূজা দেখেছি। তো এই বাঁশবেড়িয়ায় এটা একটা অদ্ভুত বৈচিত্র্য বলতে পারেন, দুর্দান্ত ব্যাপার, খুবই আকর্ষণীয় ব্যাপার। কত বড় বড় মহাদেবের পা। এবার আমরা দেখতে চলেছি বলাকা সংঘের পুজো। এই বলাকা সংঘের পুজোর থিম হচ্ছে গাছপালা। হুম, গাছপালা দিয়ে তারা সমস্ত প্যান্ডেলটাকে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্যান্ডেলের এদিকে ওদিকে সমস্ত সবুজ গাছ, সবই জীবন্ত গাছ। আর ওরা বলেও দিয়েছে গাছে কিন্তু কেউ হাত দিতে পারবেন না। এখানে নারায়ণ পুজো হয়েছে। এদের থিমটা অতি সুন্দর, বলাকার থিমটা। দেখতে পাচ্ছেন পদ্ম গাছ লাগিয়েছে, জলে একটা ঝর্ণা বানিয়েছে, তার মধ্যে একটা মাছও আছে। নারায়ণ ঠাকুর রয়েছে। এরা প্রতি বছরই নারায়ণ পুজোই করে। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যারা যে পুজো করে প্রতি বছর সেই পুজোই করে, এবং সমস্তটাই কার্তিক পুজোতে হয়। দুর্দান্ত ব্যাপার। সমস্ত ঠাকুরের দেখতে পাওয়া যাবে। আপনি কালী ঠাকুরও দেখতে পাবেন, গণেশ ঠাকুরও দেখতে পাবেন, নটরাজ পুজো তো আছেই বলেছি। কিভাবে আসবেন? ব্যান্ডেল থেকে ট্রেন ধরে, কাটোয়াগামী কোনো ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে পারেন। সেখান থেকে নেমেই কোনো টোটোওয়ালাকে বলবেন যে আমি বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো যেখানে হয় সেখানে যাব। তো আপনাকে নিয়ে চলে আসবে, কোনো সমস্যাই নেই। সেখানে এলে আপনি লাইন দিয়ে একের পর এক ঠাকুর দেখতে পারবেন, কোথাও কোনো অসুবিধা আপনার হবে না। দারুণ জিনিস। দেখুন পুরোটাই গাছ সব, দুর্দান্ত। এর মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে বনসৃজনের অত্যন্ত প্রয়োজন। লেখা আছে মণ্ডপের গাছে হাত দেবেন না, বনসৃজন, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটা আমরা সবাই জানি। এর মাধ্যমে সেই বার্তাই মানুষের মনে তুলে ধরা হয়েছে। গাছ লাগানোর যে সচেতনতা, সেটা বৃদ্ধি করার জন্যই এই মণ্ডপের ভাবধারাকে মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এবার বলাকা সংঘ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার চলে এসেছি গণেশ ঠাকুরের পুজো দেখতে। এখানেই রয়েছে, সমস্ত কার্তিক পুজোতেই হয়। দেখুন কত সুন্দর গণেশ ঠাকুরকে, দেখুন বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। দারুণ বানিয়েছে, এবং সমস্ত রাস্তার ধারেই হয়, রাস্তার আশেপাশেই হয়। নানা বৈচিত্র্য রয়েছে প্যান্ডেলের, প্রতিমাতেও বৈচিত্র্য তো বটেই। আবার আমরা ঠাকুর দেখতে আসবো আগামীকাল। এবার আমরা ঠাকুর দেখতে চলে এসেছি মিতালি সংঘ। এখানকার থিম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানকার পুরো প্যান্ডেলটাকে কুরুক্ষেত্রের যুদ্ধের আদলে সাজানো হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে যে অবস্থা ছিল, প্যান্ডেলেও মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয়েছে। দেখতে থাকুন, ভালো করে বুঝতে পারবেন। রথ দেখা যাচ্ছে, রথ, রথের ভাঙা চাকাও দেখতে পাবেন, সমস্ত কিছু। এগুলো সব ঢাল, তরোয়ালও রয়েছে, রথের ভাঙা চাকা দেখতে পেলেন। মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। এখানে অর্জুন তীর ছুড়ছে, সেগুলোও দেখতে পাচ্ছেন। সবকিছুই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। অর্জুন একটা পাখির চোখ বিদ্ধ করছে, সেটাও দেখানো হয়েছে। ওই যে উপরে তীর দিয়ে পাখির চোখকে বিদ্ধ করেছে। এছাড়া জলের দিকে তাকিয়ে যে মাছের চোখে তীর নিক্ষেপ করেছিল, সেটাও এই মণ্ডপে তারা তুলে ধরেছে। এখানকার মহাদেব মূর্তি করায় এরা, মিতালি সংঘ।
প্রতি বছরই তাই করে, এবার আমরা চলে এসেছি ধোপাঘাট যুবকবৃন্দের সঙ্গে। এখানে এরা অর্জুন কার্তিক বানিয়েছে, যে কার্তিক ঠাকুরটা এরা বানিয়েছে, তারা করেছেন আর কি, তা অর্জুনের মতো দেখতে। দেখুন কার্তিক ঠাকুরের মুখটা পুরোপুরি অর্জুনের মতো দেখতে। তো এটা অর্জুন কার্তিক। এরা প্রতি বছর এই অর্জুন কার্তিকই করেন, এই ঠাকুরই তারা করেন। এখানেও দেখুন নারায়ণ পূজা হচ্ছে। তো কিভাবে আসবেন ব্যান্ডেল থেকে তো বলেছি, এছাড়া যারা কোরচিয়াল থেকে আসতে চান তারা নৈহাটিতে নেমে নৈহাটি ব্যান্ডেল ট্রেন ধরবেন। সেখান থেকে ব্যান্ডেলে এসে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন। স্টেশনে নেমেই এই পুজো আপনারা দেখতে পারবেন। আবার আগামীকাল দেখা হবে।